नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই खूब ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা শুধু ব্লগ না, এটা হচ্ছে রেসিপি ব্লগ। হ্যাঁ, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি ভিডিও অনেক দিন দিই না, তো আজকে পাউরুটি দিয়ে একটা মজাদার খাবার করে দেখাবো। এটা কিন্তু সকালের টিফিনে খাওয়া যাবে, আবার হচ্ছে সন্ধেবেলার টিফিনেও খাওয়া যাবে। এখানে আমি নিয়েছি 3টে ডিম, একটু আলু আর মটরশুঁটি নিয়েছি, আর একটু ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকের, এটা কিন্তু কোনো টোস্ট হবে না, এগ টোস্ট কোনো হবে না। এটা একটা মজাদার খাবার। এটার নাম হচ্ছে, আমি দিয়েছি যেটা, সেটা হচ্ছে পাউরুটির ভুর্জি। পাউরুটির ভুর্জি এবারে যে যার মতো ইচ্ছাকৃত খুশি নাম দেওয়া যায়। এই যে পাউরুটিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো। আমি আমার পরিমাণ মতো পাউরুটি নিয়েছি, আপনারা যেরকম খুশি সেরকম পরিমাণে পাউরুটি নিতে পারেন। পাউরুটিগুলোকে এরকম ছোটো ছোটো করে ছুরি দিয়ে কাটার থেকে এরকম হাত দিয়ে কাটলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য। নাহলে ছুরি দিয়েও সমান সমান করে কাটা যায়, কিন্তু আমি এখানে হাত দিয়েই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ছোটো ছোটো করে কেটেছি, খুব একটা বেশি বড় করব না, ছোটো ছোটো করে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটি দিয়ে মাঝে মাঝে আমরা কিন্তু টিফিন সকালের টিফিনটা সারি আর কি। সেখানে শুধু পাউরুটি তরকারি দিয়ে বা পাউরুটি আলু ভাজা দিয়ে বা পাউরুটি টোস্ট করে না খেয়ে এরকমভাবেও কিন্তু করে খাওয়া যায়। একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। এটা ওই যে তেলের মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। এই ডিমটা তো আমার মেয়ে ফাটিয়েছে আর কি একসাথে, তো আবার আমি আলাদা এক্সট্রা আরেকটা দিয়ে দিলাম। 3টে ডিম দেবো আমি, তো 2টো ফাটিয়েছে, আবার আরেকটা আমি দিয়ে দিলাম একসাথে। একটুখানি নুন ছড়িয়ে দেবো ওপর থেকে, দিয়ে এটা এরকম করেই ভেজে নেবো। স্ক্র্যাম্বল এগের মতো হবে আর কি, তো ওই জন্য আলাদা করে আর গুলে আর দিইনি তেলের মধ্যে, এমনিই দিয়ে দিয়েছি। সেই তো এটাকে আমাকে ভাঙতেই হবে, সুতরাং গোল করে অমলেট করে তো লাভ নেই, এরকমভাবে আমি দিয়ে দিলাম। ডিম দিয়ে যারা ধরুন নিরামিষ খান, ডিম মাছ মাংস খান না, তারা কিন্তু ডিমের বদলে সয়াবিনও দিতে পারেন, সেখানেও কিন্তু দারুণ টেস্ট হবে খাবারটার। বা শুধু সবজি দিয়েও করা যায়, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, যা খুশি সবজি সেটাকে কিন্তু ভেজে নিয়ে এই রেসিপিটা কিন্তু বানানো যায়। দারুণ লাগে কিন্তু খেতে। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কেননা ঝালের টেস্ট কিন্তু সবার সমান না, কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। তো আমি আমার পরিমাণ মতোই আমি মোটামুটি 5-6খানা লঙ্কা, একটু ঝাল লঙ্কা, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর কি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটাকে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, ওই তেল দেবো একটুখানি, সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে লঙ্কা কুচিটা। তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর আলু। আর কোনো সবজি দিইনি আমি, যেহেতু আমি ডিম দিয়ে করছি তাই জন্য কিন্তু আমি অন্য কোনো সবজি অ্যাড করিনি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। ভালো করে একটু ভেজে নেব। হলুদ দেবো না আমি, যেহেতু সাদা সাদা করবো, হলুদ দেবো না আমি, কিন্তু শুধু নুন দেবো। চাট মশলা বলো, কোনো রকম মশলা, কোনো সস কিন্তু আমি এতে ইউজ করিনি। শুধু নর্মাল যা আমাদের হাতের কাছে থাকে একদম সহজ উপকরণ, তাই দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি। একটু ঢেকে দিলাম নুন দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। ব্যাস, মোটামুটি কিন্তু হয়েই গেছে। সকালের টিফিনে হোক বা সন্ধেবেলার টিফিনে, এই খাবারটা কিন্তু খুবই ভালো, পেট ভরা খাবার, জল খাবার আর কি, যেটাকে আমরা টিফিন জল খাবার বলে থাকি, সেটাই। ভেজে নিলাম ভালো করে, মটরশুঁটি যেহেতু একটু শক্ত জন্য ঢেকে ঢেকে ভাজছি। ব্যাস হয়ে গেছে। মাঝখানে সামান্য একটুখানি তেল দিয়ে নিলাম, ভাজাটা তুলবো না, এর মধ্যেই কিন্তু আমি করে নেবো আলাদা করে। কোনো রকম টাইম ওয়েস্ট করার দরকার নেই। এর মধ্যে মাঝখানে একটুখানি তেল ফাঁকা করে সেখানে তেল দিয়ে এই যে পাউরুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, সব ঢেলে দিলাম। এবারে একটু ব্যাস উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবো। গ্যাসটাকে একটু মিডিয়াম করে, তাহলে কিন্তু পাউরুটিগুলো আর পুড়ে যাবে। গ্যাসটাকে একটুখানি কমিয়ে নিয়ে মিডিয়াম থেকে কমের মধ্যে আর কি রেখে ব্যাস এই যে মিশিয়ে নেব। আপনারা চাইলে সস ইউজ করতেই পারেন, কিন্তু আমি সস ইউজ করি, সস ছাড়াই কিন্তু দারুণ লেগেছে খেতে। ডিমটা দিয়ে দিলাম লাস্টে, ডিম দিয়ে এবার এই যে মিশিয়ে নিচ্ছি একটু, ব্যাস তাহলেই কিন্তু আমার পাউরুটির ভুর্জি একদমই রেডি। ভালো করে একটু মিশিয়ে নেব, ব্যাস রেডি। যেহেতু ওই মটরশুঁটি আলু এগুলো ছোটো ছোটো, তাই জন্য এগুলো তলার দিকে মাঝে মাঝে চলে যায়, ওই জন্য ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাস আমার কিন্তু রেডি একদম পাউরুটির ভুর্জি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সহজ, আমাদের হাতের কাছে সব সময় থাকে এই উপকরণগুলো, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। পাউরুটির ভুর্জি আমার আজকের রেসিপি রেডি। তো আবার ফিরে আসবো অন্য একটা রেসিপি ব্লগে, রেসিপি একটা ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি ব্লগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।